রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে দুটি নীল ড্রামের ভেতর তার ২৬ খণ্ডের টুকরো করা মরদেহ উদ্ধার হওয়ার পর শুরু হওয়া তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য। ডিবি ও র্যাবের যৌথ তদন্তে জানা যায়, হত্যার মূল হোতা আশরাফুলের বাল্যবন্ধু জরেজুল ইসলাম, যাকে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জড়িত জরেজুলের প্রেমিকা শামীমা আক্তারকেও গ্রেপ্তার করেছে র্যাব। শামীমার কাছ থেকে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত। তদন্ত কর্মকর্তা জানান, মালয়েশিয়া প্রবাসী জরেজুলের সঙ্গে ৩ বছর ধরে সম্পর্ক ছিল শামীমার। কিছুদিন আগে দেশে ফিরে তিনি ঢাকার দক্ষিণ দনিয়ায় একটি বাসা ভাড়া নেন এবং সেখানে শামীমাকে নিয়ে ওঠেন। এ সময় শামীমার সঙ্গে আশরাফুলের ঘনিষ্ঠতা তৈরি হয়, যা জানতে পেরে ক্ষুব্ধ হন জরেজুল। গত মঙ্গলবার জরেজুল আশরাফুলকে সঙ্গে নিয়ে সেই বাসায় যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশ চাপা ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় আশরাফুলকে। হত্যার পর ২ দিন লাশ বাসাতেই লুকিয়ে রাখা হয়। পরে বুধবার রাতভর দা দিয়ে মরদেহ ৬ টুকরা করেন জরেজুল ও শামীমা। কালো পলিথিনে মুড়ে চাল ভরা দুটি ড্রামে ভরে ফেলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভ্যানে করে হাইকোর্টের সামনে ড্রামগুলো ফেলে রেখে তারা কুমিল্লায় পালিয়ে যায়। পরদিন সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে মরদেহের পরিচয় নিশ্চিত করে। নিহত আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, ১০ বছরের একটি মেয়ে ও ৭ বছরের একটি ছেলে রয়েছে। বোন আঞ্জিরা বেগম শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। ডিবির কর্মকর্তারা বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জরেজুল হত্যার কথা স্বীকার করেছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বের হওয়ার সম্ভাবনা রয়েছে।